নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এই রেসিপিটা অবশ্যই যে কোনো নিরামিষ দিনে বানাবেন আর খেয়ে অবশ্যই আমায় জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আর বলতে পারি একবার যদি এই রেসিপিটা বানান দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে, আর বাড়ির সবাইও আবদার করছে এই রেসিপিটা বানানোর জন্য। এর জন্য আমি মাসকলাইয়ের ডাল নিয়েছি। আপনারা যে কোনো ডালেই নিয়ে করতে পারেন। এই ডালটা আমি মোটামুটি সারা রাত্রির মতন ভিজে রেখেছিলাম। আপনারা যদি সময় না থাকে 8 থেকে 9 ঘন্টাও ভেজাতে পারেন। ডালটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। ঝালটা যেমন খাবেন সেই পরিমাণে কাঁচা লঙ্কাটা দেবেন। একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে বড়ার মধ্যে সমানভাবে খুব ভালোভাবে ফেটানো যায়। এই জন্য কালো জিরা নিয়ে নিলাম। এবার পরিমাণ মতো 1/2 চামচ হলুদ বাটা, একটু লবণ দিয়ে 4-5টা দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, একটু হিং দিয়েছি, একটু কারি পাতা আর ধনে পাতা কুচি দিয়েছি, একটু দিয়েছি লঙ্কা গুঁড়ো, একটু আদা বাটা দিয়েছি সামান্য, যেহেতু আদাটা আগে বেটেছিলাম, আর সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে বড়াগুলো মচমচে হয়। এই বড়াগুলো শুধুও খাওয়া যায়, কিন্তু কারি করে খেলে আরও টেস্টি লাগে। আমি বেশ কিছুটা বড়া ভাজা খাওয়ার জন্য সস দিয়ে বা অন্য কিছু চাটনি দিয়েও খাওয়া যাবে, সেজন্য রেখে দেবো, আর বাদবাকিটা আমি রান্নার জন্য ব্যবহার করব। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম রেস্টে। এবার একটু খাবার সোডা দিয়ে দিলাম যাতে আরও মচমচে হয় আর খাস্তা হয়। খাবার সোডাটা ঠিক ভাজার আগেই আপনারা দেবেন। এবার আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেলে করছি। আর বড়াগুলো যেগুলো ভাজা খাওয়াবে সেইগুলোর একটু এই রকম শেপে করেছি। বাদবাকি বড়া আমি এমনিই করেছি। এইভাবে দেখবেন বড়াগুলো করলে দেখতে খুব ভালো লাগে, বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। বাচ্চাদের অবশ্যই এইভাবে দেখবেন যদি বড়াগুলো ভেজে দেন, ওরা সস দিয়ে দেখবেন খুব আনন্দ করে খাচ্ছে। বেশ কিছু বড়া এইভাবে ভেজে নিয়েছি, আর বেশ কিছু বড়া এমনিই আমি ছোট ছোট গোল করে ভেজে নিয়েছি। আর গ্যাসের আঁচ এই সময় মিডিয়ামে রাখবেন, খুব বেশি জোরে রাখবেন না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। আর দেখবেন এইভাবে লাল লাল করে একটু সময় নিয়ে ভাজলে বড়াগুলো খেতে খুবই ভালো লাগে। যে কোনো নিরামিষ দিনে কি রান্না করব ভাবছেন, যদি ঘরে কোনো কিছু না থাকে, যদি এইভাবে ডাল দিয়ে, যে কোনো ডাল দিয়েই রেসিপিটা ভালো লাগে, তবে এই মাসকলাইয়ের ডালটা দিয়েই যেন এটা রেসিপিটা আরও বেশি ভালো লাগে। আপনারা মুগের ডাল, ছোলার ডাল বা মটর ডাল দিয়েও এই রেসিপিটা করে দেখতে পারেন। দেখবেন নিরামিষ দিনে আর কেউ কিছু বলবে না, সবাই হাসি মুখ করে খেয়ে নেবে। বড়াগুলো আমি খুব ভালো করে সোনালি করে ভেজে তুলে নিচ্ছি, তারপরে রেসিপির মধ্যে আসবো। বড়াগুলো দেখতে যত সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর লাগবে। এবার বড়াগুলো তুলে নিয়ে কড়াতে আমি অল্প 2 চামচ 3 চামচ মতন সাদা তেল দিয়ে তাতে আমি দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে টুকরো করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুটা অবশ্যই ভেজে তুলে নেবেন, তাহলে দেখবেন সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর খেতেও খুব ভালো লাগে। আর এই সময় কোনো মশলা দিইনি, শুধু লবণ দিয়ে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি একে একে মশলাগুলো দেব। এই রান্নাতে আমি 1/2 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দেব। শুকনো লঙ্কা জিরেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিলাম। এটা যেমন ঝাল খাবেন সেই অনুপাতে দেবেন। আমি 2-3টে দিয়েছি। সামান্য একটু হিং দিলাম, যেহেতু নিরামিষভাবে করছি, আর একটু আদা দিলাম। হিং আর আদাটা দিয়ে খুব ভালো করে কাঁচা লঙ্কার সঙ্গে একটু কষিয়ে নিয়ে 1 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ বাটা, 1 চামচ দিলাম ধনে বাটা, আর 1/2 চামচ দিলাম জিরে বাটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ অবধি কাঁচা গন্ধ যাবে সেই অবধি ভালো করে কষিয়ে নিয়ে 1/2 চামচের মতন দিয়ে দিলাম চিনি। যেহেতু নিরামিষ রান্না অবশ্যই চিনিটা দেবেন, দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয় আর রঙটাও ভালো আসে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি 1/2 কাপের মতন টক দই খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। আপনাদের ঘরে যদি টক দই না থাকে বা না দিতে চান, সেই জায়গায় আপনারা 2টো টমেটো ছোটো করে টুকরো করে দিয়ে দিতে পারেন, তবে টক দইটা দিলেই টেস্টটা খুব ভালো আসবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবেন, না হলে টক দইটা ফেটে যেতে পারে। এবার টক দইটা কষিয়ে নিয়ে আমি এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে খুব ভালো করে এইভাবে আলুর সঙ্গে আর মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি দিলাম, যেহেতু বড়ার মধ্যে একটু ঝোল টানবে আর আলুটাও সেদ্ধ হতে একটু সময় লাগবে। মোটামুটি
8 থেকে 10 মিনিট খুব ভালো করে এটা আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে বড়াগুলো মেশাবো। ঢাকা দিয়ে মিনিট 10 সেদ্ধ হতে দিলাম। 10 মিনিট পরে ঢাকা খুলে দেখে নিয়েছি, আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতেই আমি বড়াগুলো দিয়ে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন। বেশ কিছু আলু আমি একটু ঘেঁটেও দিয়ে দেব, যাতে রান্নাটা একটু গামাখামাখা হয় আর খেতেও ভালো লাগে। অনেকে আলু পছন্দ করে না, সেই জায়গায় আপনারা আলু না দিয়ে যেভাবে কষিয়ে রান্নাটা করেছি সেইভাবে করিয়েই করবেন। এবার বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও মিনিট 5 ফুটিয়ে নেব। বড়াগুলোর ভেতরে ঝোল ঢুকতে একটু সময় লাগে। মিনিট 5 ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ গাওয়া ঘি দিয়ে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে। ঘি গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দেব। অবশ্যই যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানাবেন আর বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন। একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে, এত সুস্বাদু হয় রান্নাটা। দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো, দেখলেই খেতে ইচ্ছা করবে। আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।